রোহিঙ্গাদেরকে আবারও মায়ানমারে ফিরে নিয়ে যাওয়ার ব্যাপারে মায়ানমারের সরকার নাকি রাজি হয়েছে। 3 লক্ষ রোহিঙ্গাদেরকে তারা ফিরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু এটা কি আসলে বিশ্বাসযোগ্য? এতদিন ধরে এদের একেবারেই নিতে রাজি হলো না, কোনো কথাই বাংলাদেশের সঙ্গে বললো না। এখন কথা নেই বার্তা নেই, হুট করে তারা এই রোহিঙ্গাদেরকে মায়ানমারে নিতে চাচ্ছে। এর মধ্যে কি কোনো সৎ ইচ্ছা আছে নাকি আর একটা ষড়যন্ত্র আছে? ঘটনাটা অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে। বিষয়টা তো এত সহজ না, কারণ এই রোহিঙ্গাদেরকে এই মায়ানমারের বুদ্ধিস্ট সরকার তারা কিন্তু মনেই করে না যে এরা মায়ানমারে বসবাস করার যোগ্যতা সম্পন্ন। এদেরকে তারা প্রচণ্ড মৌলবাদী শ্রেণীর এক ধরনের লোক মনে করে, যারা নাকি এই আধুনিক যুগে বসবাস করেও 1400 বছর আগেকার ধ্যান ধারণা লালন করে, এবং বস্তুত ওই আদম সন্তান বৃদ্ধি করা ছাড়া এরা আর কোনো কাজেই আসে না। এবং এই সমস্ত কারণেই কিন্তু এদের প্রতি প্রচণ্ড রকম তারা ক্ষিপ্ত। এই জন্য একটা উশিলা পাওয়া মাত্রই, অর্থাৎ ওই আজকে থেকে 9-10 বছর আগে মায়ানমারের কিছু সেনা চৌকি এবং পুলিশ চৌকির উপরে মায়ানমারের আরসা, ওই রোহিঙ্গাদের আরসা নামে একটা সশস্ত্র গ্রুপ আক্রমণ চালাইছিল, এবং সাথে সাথে তাদেরকে কী করেছিল, এই মায়ানমার থেকে তাড়িয়ে দিয়েছিল, এটাই তো। এবং ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। এবং অতঃপর বছরের পর বছর গেছে, একদিনও একবারও এই মায়ানমার সরকার এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে রাজি হয়নি। তাদের বক্তব্য হল, ওরা আমাদের দেশের লোক না, ওরা মুসলমান, আমাদের দেশে ওরা থাকতে পারবে না, এবং ওদের নীতি আদর্শের সাথে আমাদের নীতি আদর্শ মানায় না। ওরা মায়ানমারে থাকে, বাট মায়ানমার সরকারের রীতিনীতি আদর্শ কালচার এগুলো মানে না। অর্থাৎ ওদের এদেশে থাকার কোনো যোগ্যতা এবং কোনো অধিকারই নেই। এটাই কিন্তু মায়ানমারের একেবারে কঠোর বার্তা ছিল এতদিন। এখন হঠাৎ করে কথা নাই বার্তা নাই, 3 লক্ষ রোহিঙ্গাদেরকে তারা কি ফেরত নেবে? এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আর যদি এ ধরনের কথা বলে থাকে, তাহলে এর পিছনে আছে মারাত্মক কোনো রহস্য। এখন প্রশ্ন হচ্ছে, সেই রহস্যটা কি? এই রহস্যটা পরিষ্কার করতে গেলে এখানে মায়ানমার এবং বাংলাদেশের ম্যাপ, এটা একটু দেখতে হবে, এই ম্যাপের দিকে একটু নজর দিতে হবে, তাহলে কিন্তু বোঝা একেবারেই ফকফকা হয়ে যাবে। ঘটনা কি, আমরা যে ম্যাপে দেখতে পাচ্ছি যে মিয়ানমার একটা বড় দেশ, তার মধ্যে যে হলুদ যে অঞ্চলটা, এটাই হলো ওই রাখাইন প্রদেশ, যেটার আগে নাম ছিল আরাকান। এবং এই রোহিঙ্গারা এরা বস্তুত এই রাখাইন প্রদেশ বা আরাকানেই বসবাস করত, এবং এখান থেকেই বস্তুত এরা ওই যে বাংলাদেশের নাফ নদী যেটা পাড়ি দিয়ে টেকনাফ অঞ্চলে তারা ঢুকছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই আরাকান যে বা রাখাইন রাজ্য, এখানে রাখাইনরা বা আরাকানিরা তারা কিন্তু এখানে বিদ্রোহ ঘোষণা করে অলরেডি কিন্তু সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কিন্তু পুরো এই যে হলুদ অঞ্চলটা দেখা যাচ্ছে না, রাখাইন রাজ্য, এই অঞ্চলটা পুরো তাদের কিন্তু নিয়ন্ত্রণে। কাদের? আরাকানি যে আর্মি, আরাকান আর্মি, যারা নাকি সবাই বুদ্ধিস্ট, এবং তারা প্রচণ্ড রকমভাবে মুসলিম বিদ্বেষী। মুসলমানদেরকে তারা একেবারেই টলারেট করতে পারে না। তো তারাই কিন্তু ওখানে একটা স্বাধীন আরাকান রাষ্ট্র তৈরি করার জন্য তারা সরকারের এগেনস্টে গিয়ে ওখানে যে সরকারি সেনাবাহিনী টাহিনী ছিল সেগুলোকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, অনেকগুলোকে হত্যা করছে, এবং ওখান থেকে বস্তুত সরকারি বাহিনী চলে গেছে। এই রাখাইন রাজ্যটা কিন্তু এখন মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে নাই। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন নিয়ন্ত্রণে নাই তখন মিয়ানমার এসে বলছে যে আমরা এখন 3 লক্ষ রোহিঙ্গাদেরকে গ্রহণ করতে রাজি। তো তাই যদি হয়, তাহলে এই রোহিঙ্গারা কোথায় যাবে? রাখাইন রাজ্যেই তো যাবে, এবং এখানেই তো এদের বাড়িঘর, এরা তো এখানে ছাড়া তো আর অন্য কোনো জায়গায় যাবে না। তো যখন এই বাংলাদেশ থেকে আমি যদি ধরেও নেই যে সত্যি সত্যি কিছু মানে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হলো এবং গেল বা যেতে গেল আর কি, যদি এরকম হয়, দেন হোয়াট উইল হ্যাপেন? এই রাখাইন রাজ্যের মধ্যে কি এই রোহিঙ্গাদেরকে ঢুকতে দিবে আরাকান আর্মি? কোশ্চিনকালেও ঢুকতে দিবে না। ওই যে যখন ওই নদীর মধ্যে দিয়ে এই রাখাইনরা এই যে নৌকো দিয়ে যখন ট্রলার দিয়ে যখন এই রাখাইন রাজ্যের মধ্যে ঢোকা শুরু করবে না, তখন ওরা ওই ডাঙ্গা থেকে কিন্তু গুলি দিবে। ডাঙ্গা থেকে তখন ওরা মেশিন গান দিয়ে গুলি করবে, গুলি করে ওই নদীর মধ্যেই ওদের ওই নৌকাগুলোকে ডুবাইয়া দিবে। এবং এরা যে সমস্ত অঞ্চলে ঢুকবে, তো এরা নির্বিচারে তখন কিন্তু গুলি করবে।
এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং এরা বাড়িঘরে পৌঁছতেই পারবে না, তার আগে বহু মারা যাবে। এবং বাকিগুলো আবারও তারা কি করবে, তারা প্রাণ ভয়ে আবারও তারা অ্যাবাউট টার্ন করে তারা কিন্তু বাংলাদেশে ফিরে যাবে। এই মিয়ানমার সরকার বস্তুত এই রঙ্গ তামাশাটা শুরু করছে। এদের যখন পরিপূর্ণ নিয়ন্ত্রণ ছিল এই রাখাইন রাজ্যে, ততদিন কিন্তু এরা বলে নাই যে আমরা 3 লক্ষ তো দূরের কথা, 3 জন রোহিঙ্গাকে আমরা গ্রহণ করবো না, কথা কিন্তু বলেনি। নিয়ন্ত্রণ যখন নাই তখন ওই হিন্দুদের একটা আছে না, প্রবাদ আছে না, যে উড়ো খই গঙ্গায় নম, অর্থাৎ গঙ্গারে খই উৎসর্গ করবে হিন্দুরা একটা পুজো উপলক্ষে। হঠাৎ করে একটা জোর বাতাস হলো, খই তো এখন উড়ে চলে যাচ্ছে, এখন গঙ্গারে তো দেওয়া যাচ্ছে না। তো যখন উড়ে চলেই যাচ্ছে তখন ওদের পুরোহিত বলছে উড়ো খই গঙ্গায় নামো, বুঝছেন? অর্থাৎ যে খই ধরা যাচ্ছে না কি আর করা যাবে, ওটাকে গঙ্গার নামে উৎসর্গ করে দিলাম। এখানেও কিন্তু বিষয়টা তাই। রাখাইন রাজ্যে এই মিয়ানমারের কোনো নিয়ন্ত্রণ নাই, তাহলে এইখানে ওই রাখাইনদেরকে রোহিঙ্গাদেরকে যদি বলা হয় যে ঠিক আছে আমরা তাদেরকে নেব, বাংলাদেশ সরকারকেও যদি বলা হয় যে আমরা তাদেরকে নেব, তো নিলে কি তাদের কি কোনো দায়িত্ব আছে নাকি? তারা কি এদের কোনো নিরাপত্তা দিবে নাকি? না, তারা তো গিয়ে পড়বে কি ওই বাঘের ঘরের থেকে বের হয়ে সিংহের কাছায় ঢুকবে, তাই না? এখানে আরাকানিরা তো তাদেরকে গ্রহণ করবে না। তারা তো এখানে লড়াই সংগ্রাম করে অনেকে মারা গেছে, তারা এখানে একটা স্বাধীন আরাকান রাজ্য গঠন, অর্থাৎ একটা বুদ্ধিস্ট রাষ্ট্র গঠন করার জন্য তারা সংগ্রাম করছে। তো ওই বুদ্ধিস্ট রাষ্ট্রের মধ্যে ওই মুসলমানদেরকে ঢুকাবে নাকি? আর অলরেডি মুসলমানরা সারা পৃথিবীতে এ পর্যন্ত তাদের যে বৈশিষ্ট্য এগুলো তো প্রকাশ করে দিয়েছে, তাই না? যে তারা কারোর সাথে মিলেমিশে বসবাস করতে পারে না। যেখানেই মুসলমান ঢোকে ওখানে ওরা অন্য ধর্মীয় জাতিগোষ্ঠীর সাথে তারা কোনো দিনও শান্তিপূর্ণ বসবাস করতে পারে না। এই মুসলমানরা বিশেষ করে রোহিঙ্গারা কি সেটা প্রমাণ করে দিয়েছে না? সেটা তো প্রমাণ আগেই করেছে। এবং এই রোহিঙ্গা কেন, সারা দুনিয়া আসলেই তো পৃথিবীর কোনো দেশেই তো মুসলমানরা অমুসলিমদের সাথে বসবাস করতে পারে না ধর্মীয় কারণে। কারণ তারা মনে করে যে তাদের ধর্ম একমাত্র সত্য ধর্ম, বাকিগুলো সব ভুয়া, এবং বাকি যে ধর্মের অনুসারী তারা হলো নিকৃষ্ট প্রাণীর মতো। অর্থাৎ ওদের সাথে আবার একসাথে কিসের বসবাস? এটাই তো এই নীতিতেই তো তারা বিশ্বাসী, তাই না? তো এখন এটা তো আর গোপন নেই। এখন মুসলমানরা যে যত কথাই বলুক, না 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 আমরা তো কই সম্প্রীতির সাথে বসবাস করি, এটা করি এটা করি, এই সমস্ত মিষ্টি কথা এখন কি পাবলিক বলে না। আর আরাকানিদের মতো উগ্রপন্থী বুদ্ধিস্ট এরা তো এই ধরনের মিষ্টি কথা একেবারেই শুনবে না। ফলে কি হবে? ফলে আসলেই রোহিঙ্গারা কিন্তু আসলে মিয়ানমারে ফিরতে পারবে না। এটা হলো বাস্তব কথা, এটা হলো বাস্তব কথা। অর্থাৎ এর আগে ওই আরাকানের যে সেনাবাহিনী কর্তৃক এই রোহিঙ্গারা নির্যাতিত হয়ে আইছিল, তাই না? এই জন্য আরাকানের সেনাবাহিনীর অনেক বদনাম হয়েছিল যে তারা অনেক অত্যাচার নির্যাতন করছে, অমানবিক কাজ করছে, দে হ্যাভ ডান সামথিং এগেনস্ট হিউম্যানিটি। এই বদনাম তো তাদের নিতে হয়েছিল নাকি? এখন ওরা কায়দা করে আরাকানি আর্মিদেরকে তাদের ওই ভূমিকাটা দেখতে চাচ্ছে। অর্থাৎ আরাকানি আর্মিরা এদের উপর অত্যাচার করবে, গুলি মারবে, এদের মারবে, হত্যা করবে। এবং এইটা মিয়ানমার সরকার আন্তর্জাতিকভাবে দেখাবে যে দেখো দেখো আরাকানি আর্মি এবং আরাকানিরা কত অসভ্য, বর্বর, কত ভয়ঙ্কর, নির্মম, নিষ্ঠুর, তারা নিরীহ রোহিঙ্গাদেরকে হত্যা করে। হ্যাঁ, আমার কাছে তো এটাই মনে হচ্ছে। অর্থাৎ এইগুলো করে যদি আবার এই অঞ্চলে আরাকানি আর্মি, ওই মিয়ানমারের আর্মি আবার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, আমার কাছে এটাই মনে হচ্ছে। তবে ইভেন্চুয়ালি ওই মিয়ানমারের সরকার খুব ভালো করেই জানে যে তারা যদি রাজি হয়, কিসের 3 লাখ, যদি সবগুলাকে সব রোহিঙ্গা অর্থাৎ প্রায় 9-10-11 লাখ, তাই না, এদেরকে যদি গ্রহণ করতে রাজি হয়ও, তো তাতে কি, তো যাবে কোথায়? আরাকানেই তো যাবে। তো আরাকানে তো আরাকানি আর্মি ঢুকতে দেবে না। তো এখানে তাহলে মায়ানমারের সরকারের একটা ভারী একটা মজা হলো না? তারা তো বলে কই আমরা তো নিতে চাইছিলাম, এখন আরাকানে তো আমাদের নিয়ন্ত্রণ নেই, এখন ওরা যদি ঢুকতে না দেয় তাহলে আমরা কি করতে পারি? বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার এরকম। অর্থাৎ ওই মিয়ানমারের সরকার কোশ্চিনকালেও চায় না যে মুসলমানরা আবার মায়ানমারে ঢুকুক, আর আরাকানের আর্মি তো একেবারেই চায় না। ফলাফল শূন্য। ওই যেখানে রোহিঙ্গারা আছে ওখানেই থাকতে হবে। বাংলাদেশ থেকে এরা কোশ্চিনকালেও এরা ওই মায়ানমারে ঢুকতে পারবে না। এটা হলো বাস্তব কথা। ধন্যবাদ।